এই লোকটি বিষের বোতল মাটিতে ঢেলে দিয়েছিল যাতে বনু নেকড়েরা তার ছেলের মৃতদেহ খেতে না পারে, কিন্তু তারা চলে যাওয়া মাত্রই আকাশ থেকে একটা শকুন নেমে এলো ছেলেটির ওপর হামলা করতে। ঠিক সেই মুহূর্তে ব্যথায় ছেলেটির জ্ঞান ফিরে এলো। সে শকুনটিকে ধরে সজোরে নিচে ফেলে দিল। তখনই সে বুঝতে পারলো সে আসলে একটা গভীর খাদে কিনারায় আটকে আছে। সেখানে থাকলে নিশ্চিত মৃত্যু, তাই সে এক পাগলাটে সিদ্ধান্ত নিল। সে পাহাড় বেয়ে নিচে নামার চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই তার পা পিছলে গেল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে এসে কোনো মতে একটি পাথরের খাঁজ ধরে ঝুলে রইল। এরই মধ্যে শুরু হলো প্রবল বৃষ্টি। যখন তার শরীরের শেষ শক্তিটুকু ফুরিয়ে আসছিল, সে দেখলো বৃষ্টির পানি নিচে একটি নদীর রূপ নিয়েছে। সে বুক ভরা সাহস নিয়ে ওপর থেকে নদীতে ঝাঁপ দিল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখলো তার ডান পা মারাত্মকভাবে জখম হয়েছে। সে একটি লাঠি দিয়ে নিজের পা বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার পাহাড়ের ওপর উঠে গেল। সেখানে সে নিজের কবরের পাথর দেখতে পেল, কারণ তার বাবা ভেবেছিল সে মারা গেছে। হঠাৎ একদল নেকড়ে তাকে আক্রমণ করতে ছুটে এলো। সে গাছে ওঠার চেষ্টা করলে একটি নেকড়ে তার আহত পায়ে কামড়ে ধরলো। ছেলেটি ছুরি দিয়ে পাল্টা আঘাত করে কোনো মতে গাছে উঠে জীবন বাঁচালো। সারা রাত নেকড়েরা নিচে দাঁড়িয়ে গর্জন করলেও পরদিন সকালে সবাই চলে গেল, শুধু রয়ে গেল একটি আহত নেকড়ে। ছেলেটি প্রথমে নেকড়েটিকে মারতে চেয়েছিল, কিন্তু তার অসহায় চাহনি দেখে সে মায়া কাটাতে পারলো না। সে নেকড়েটির মুখ বেঁধে তাকে একটি গুহায় নিয়ে এলো। সকালে ঘুম থেকে উঠে সে দেখলো নেকড়েটি তার বাঁধন খুলে ফেলেছে, কিন্তু সে আক্রমণ করেনি। ছেলেটি পরম মমতায় তার সামনে পানি এগিয়ে দিল। নেকড়েটিও বুঝতে পারলো এই মানুষটি তার ক্ষতি করবে না। এরপর ছেলেটি একটি খরগোশ শিকার করে অনেক কষ্টে আগুন জ্বালালো। খরগোশটি যখন ঝলসানো হচ্ছিল, নেকড়েটি ক্ষুধার্ত চোখে সেদিকে তাকিয়েছিল। ছেলেটি তখন গম্ভীর গলায় বলল, যদি মাংস খেতে চাও তবে তোমাকে ভদ্র হয়ে থাকতে হবে।